একজন আবর্জনা সংগ্রাহক একদিন হঠাৎ রাস্তার ধারে একটা ফোন পেয়ে গেল। সে ফোনটা খুলতেই দেখলো ভেতরে একটা অদ্ভুত সফটওয়্যার রয়েছে, নাম ওয়েলথ ইন্টেলিজেন্স। কৌতূহলবশত সে ট্যাপ করলো। স্ক্রিনে লেখা উঠলো, আজ সকালে তোমার গার্লফ্রেন্ডকে ধোকা দিতে যাওয়া এক লোক $5,000 বিয়ের আংটি এখানে ফেলে দেবে। পরক্ষণে একটা রাগী লোক দোকানের ভেতর ঢুকে লাল গিফটের বাক্স ওখানে আছড়ে ফেললো। ছেলেটা বাক্সটা তুলে খুললো, ভিতরে সত্যিই সেই আংটি। তখনই সে বুঝতে পারলো এই সফটওয়্যার ভবিষ্যৎ বলতে পারে। দুপুরেই সে গিয়ে আংটিটা বেচে ফেললো। টাকা হাতে নিয়ে সে ছুটলো হাসপাতালে মায়ের কাছে। ডাক্তার বললেন চিকিৎসার জন্য এখানে $2,000 লাগবে। মা কাঁদতে কাঁদতে বললেন থাক, আর চিকিৎসা করাবো না। ছেলে বলল চিন্তা করো না মা। ফোনটা আবার খুলতেই নতুন মেসেজ, কাল সকাল 9টায় মার্কেটের পাশে এক লোক একটা দুর্লভ কমিক বিক্রি করবে। পরদিন সকাল সকাল সে সেখানে পৌঁছে গেল। লোকটি বলল, আরে এটা তো আগে বুক করা আছে। ঠিক তখনই অন্য ক্রেতা এলো। শেষমেশ 3 গুণ দাম দিয়ে দুর্লভ কমিকটা কিনে ফেললো। কয়েক ঘন্টার মধ্যেই সেটা $5,000 বিক্রি হয়ে গেল। কিন্তু তার মনে হলো ইনকাম ধীরগতিতে হচ্ছে। ঠিক তখনই আবার মেসেজ এলো, এবার $10,000 একটা প্রাচীন ফুলদানি। সে তৎক্ষণাৎ এক বুড়ি মহিলার বাড়ি গেল, যিনি বাড়ি বদলাচ্ছিলেন। ছেলেটি বলল, আমি পুরো $3,000 পুরো বাক্স কিনে নেব। বুড়ি রাজি হয়ে গেল। ফুলদানিটা পেয়ে সে এন্টিক দোকানে গেল। দোকানদার চোখ বড় করে বলল, এ তো 1000 বছরের পুরনো, $2,000 নেবে। টাকাটা তখন মায়ের চিকিৎসায় লাগিয়ে দিল। তারপর আবার মেসেজ এলো, শহরের পশ্চিম দিকে একটা ভাঙা বাড়িতে 25টা রূপোর মুদ্রা লুকোনো আছে, যার মূল্য অনেক। সে পৌঁছাতেই দেখলো একটা দল ইতিমধ্যেই ঘোরাঘুরি করছে। তারা লাইন টেনে বলল এই দিকটায় আসবে না। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সে আগেই মুদ্রাগুলো খুঁজে বের করলো। পালাতে যেতেই দলটা তাকে ধরলো। মুদ্রা দেখে তারা হেসে বলল, এ তো বেকার জিনিস, তাকে ছেড়ে দিন। ছেলেটা এন্টিক দোকানে গিয়ে 25টা মুদ্রা দেখাতেই দোকানদারের চোখ চকচক করে উঠলো। আর সে তৎক্ষণাৎ তাকে $1,000 অফার করলো।